হ্যালো বন্ধুরা, আবার তোমাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি এইডিন পার্ক থেকে। এটা আমাদের হোটেলের পরের দিনের মর্নিং ছিল। ভীষণ ঠান্ডা, দেখতেই পাচ্ছ। ভোরবেলা বলেছিলাম আগের দিন রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, সকালেও তার রেশ কাটেনি। তখন ভোর 5টা সাড়ে 5টা এরকম বাজে। মনে হচ্ছে পুরো জেট ল্যাগ হয়েছে। এখন এখানে বাজে 5টা সাড়ে 5টা, বাট ইন্ডিয়াতে যেহেতু 10টা সাড়ে 10টা 11টা বাজে, আমরা আমি আর কি উঠে গেছি। যা ঠান্ডা, মনে হচ্ছে আমাকে কোল্ড ড্রিঙ্কস ছেড়ে কফিতে সুইচ করতে অলরেডি করে গেছে। এই যে আমার কফি সকাল সকাল। ও মাই গড, সিরিয়াসলি আমরা থাকবো কি করে গো? যাই হোক, একটু বেলা বাড়তেই আমি ফ্রেশ হয়ে গেলাম। বাড়িটা তোমাদের আগে দেখিয়ে নি, দেখো তখনও বৃষ্টির ছিটে ফোটা রয়েছে। ওয়েদারটা কেমন যেন একটা মন খারাপের মতন ওয়েদার। আমি তো হাজব্যান্ডকে বলছিলাম কোথায় আমরা এসেছি, যেন মনে হচ্ছে মন খারাপের ওয়েদার, সারাক্ষণই মেঘ বৃষ্টি। দেখি 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 চান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছিলাম, কারণ কিছুক্ষণ পরেই আমরা ফ্ল্যাট দেখতে বেরোবো। এখানে অনেক কিছু জায়গায় সবাই বুক করা আছে, বাট ওগুলো চেক করতে হবে। তো ওই জন্য আমরা দেখো চটপট রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়লাম আমরা। প্রচণ্ড ঠান্ডা, তাই ঠান্ডার সমস্ত জিনিসপত্র আমরা পরে নিয়েছি। বেশ ভালো ভালো মোটা মোটা জ্যাকেট পরতে হয়েছে, যেটি খুব ভালো করে জ্যাকেট ট্যাকেটটা পরিয়ে দিয়েছি। দেখো নিয়ে আমরা হোটেল থেকে আস্তে আস্তে আমাদের ডেস্টিনেশন যেখানে আছে আজকে ফ্ল্যাটের লোকেশন, সেখানে উদ্দেশ্যে আমরা বের হলাম। তো বাইরে বেরিয়েই দেখছি তখনও চারিপাশে হালকা হালকা টিপটিপ বৃষ্টি পড়ছে। তো মানে হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম যে ওই গো সবাই ছাতা টাতা তো বেশি ইউজ করছে না, বলছে এখানে এরকমই সারাক্ষণ একবার পশলা বৃষ্টি হবে, আবার ঠিক হয়ে যাবে একটু পরে, এরকম ওয়েদার নাকি এরকম জাস্ট কমন একটা ব্যাপার। তো ভীষণই হাওয়া দিচ্ছিল, প্রচুর ঠান্ডা লাগছিল। অ্যাকচুয়ালি কলকাতা থেকে এসে হঠাৎ করে এরকম একটা জায়গা। আমরা ফ্ল্যাট দেখার আগে অবশ্য আমরা একটা শপিং মলে চলে গেছিলাম, ওখান থেকে কিছু জিনিস কেনার জন্য। অ্যাকচুয়ালি সেই দিনটা ছিল শিবরাত্রির দিন, তো আমি তো কিছু খাবো না, বাইরে জুস এবং ফ্রুটস আমি নিচ্ছিলাম। আর আমার মেয়ের জন্য কিছু চিপস, এগুলো শুধু নেওয়া হলো, চিপস আর টুকটাক ঘরের জিনিসপত্র নেওয়া হচ্ছিল। টেস্কো স্প্রেস থেকে নিয়েছিলাম জিনিসগুলো। তারপর আমরা রুস্তম বলে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আমাদের হোটেলের সামনে, তো ওখানে আসা হয়েছিল। নিয়ে ওখান থেকে আমার হাজব্যান্ড মেয়ে ওরা সব বিরিয়ানি খেলো, ওরা ওগুলো খাওয়া দাওয়া করছিল। তারপরে ওগুলো ওরা খেলো। দেন আমরা কিছুক্ষণ পরে আবার হোটেলে ফিরেছিলাম। দু একটা জায়গা আমরা দেখেছি ফ্ল্যাটের, বাট খুব একটা পছন্দ হয়নি। আমি শুধু জুস নিয়েছিলাম, বাট পছন্দ হয়নি ফ্ল্যাটগুলো অ্যাকচুয়ালি না, ফ্ল্যাট পছন্দ হয়েছিল, বাট ফ্ল্যাটের লোকেশন খুব একটা পছন্দ হচ্ছিল মানে হয়নি। যাই হোক, তো তারপরে ওই ঠান্ডার মধ্যে ঘুরে বেশ বাইরের দেখতেই পাচ্ছ ওয়েদারগুলো কিন্তু অনুভব করার মতনই, মানে ভীষণই সুন্দর একটা ওয়েদার চারিপাশে। বাট আমাদের প্রচুর ঠান্ডা লাগছে, কারণ আমরা অলরেডি হ্যাবিট হয়ে দেখলাম। দেখো চারপাশের ওয়েদারগুলো তোমাদের দেখা, এবং রাস্তাঘাট বিল্ডিংগুলো সব সেই বিশাল বড় বড়, এবং সব সেই অনেক পুরোনো দিনেরই বিল্ডিং দেখে মনেই হচ্ছে, বুঝতে পারছো সব আগেকার অনেকদিন আগেকার জিনিসগুলো। খুব টায়ার্ড বলো, দেখি
খুব টায়ার্ড হয়ে গেছে। এখানে হাঁটতে হয় বেটা, কুল নেওয়া যাবে না। এরপরে আমরা হোটেল ফিরে এলাম। হোটেলে ফিরে এসে কফি খেলো ওরা, এতে একটু দুষ্টুমি করছিল, আর আমি বসে বসে তখন আম যে ফ্রুটসগুলো নিয়েছিলাম, আম, স্ট্রবেরি, ওগুলো সব খাচ্ছিলাম। ঠাকুরগুলোকে আমি এখন আপাতত হোটেলের এই টেবিলেই রেখেছি। এটা পরের দিনের মর্নিং। দেখো কি ভালো লাগছে, হালকা রৌদ্র উঠেছে। আজকে সৌরভের অফিস আছে প্রথমখানে, এবং অফিসের পরে ও বলেছে মাঝখানে আসবে, এসে আমাদেরকে নিয়ে যাবে আবার ফ্ল্যাট দেখানোর জন্য। তো দেখো চারিপাশের ওয়েদারটা আজকে দেখি আমার মনটা খুব ভালো লাগছিল, কারণ চারিপাশে একটু রোদোজ্জ্বল একটা আবহাওয়া পরিবেশ। এবং পরে জানতে পারলাম লোকাল লোকজনের সাথে কথা বলে যে 3 মাস পর নাকি আজকে প্রথম রোদ এসেছে। আমার মেয়ে তো বেশ ভালোই জমিয়ে ঘুমোচ্ছে। সকাল সকাল আমি চান টান করে ফ্রেশ হয়ে গেছিলাম এবং তারপরে কফি বানিয়ে নিয়েছিলাম আমাদের জন্য। সৌরভ এখন বেরিয়ে গেছে, এবার আমি একটু ঘরগুলো গুছিয়ে নিই, তারপর মেয়েকে ওঠাবো, নিয়ে আমরা একটু বেরোবো, কারণ আজকে আরও বাকি কিছু ফ্ল্যাট দেখার আছে। তো কালকেগুলো ঠিক পছন্দ হয়নি, তো ওগুলো দেখে দেখা যাক যদি আজকে ফাইনাল করতে পারি আমরা। তো ওটা দেখবো এবং লাঞ্চ করবো, দেন ফিরে আসবো, তারপর অফিস মনে হয় সৌরভ আবার চলে যাবে। চলো পরেরটা দেখাচ্ছি। দেখো দেখতেই পাচ্ছ দারুণ পরিবেশ আজকের দিনটা। মেট্রোতে যাব আমরা, তাই সৌরভ এখানে মেট্রোর জন্য আবার আগের থেকে বাইরে থেকে টিকিট কাটতে হবে। তো ওখানে টিকিট কাটা হয়ে গেছে, নিয়ে নিয়ে সব করতে। বেশিরভাগ জিনিস এখানে নিজেকেই করতে হয়, যেটা আমি দেখলাম। মানে মেট্রোর দরজাও আবার নিজেকেই ওপেন করতে হচ্ছে। এই দেখো একটা খুব সুন্দর জায়গায় চলে এসেছিলাম, যেন মনে হচ্ছিল হ্যারি পটারের দেশে চলে এসেছি আমরা। দারুণ একটা জায়গা। আবার ঠিক ফ্ল্যাট পছন্দ হলো, কিন্তু জায়গা পছন্দ হলো না। যাই হোক, আমরা আবার ফিরে এসেছি রুস্তমে আমরা গেছিলাম। আজকে আমরা আমার মেয়ে নিয়েছিল একটু কাবাব, এবং আমরা আজকে একটু ল্যাম্ব বিরিয়ানি খেলাম। দারুণ ছিল প্রথম এক্সপিরিয়েন্স। তো